যারা আলেম হন তাদের জন্য সকল সৃষ্টিকুল দোয়া করতে থাকেন। হ্যাঁ, সমুদ্রের নিচে সমুদ্রের মধ্যে পানির মধ্যে মাছরাও দোয়া করতে থাকে, গর্তের পিপিলিকা পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে। এই দিন যারা শিক্ষা করবে তাদের জন্য বলা হয়েছে। এবং কি করে, ওয়াইন্নাল মালাইকাতা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, যে আসমানের ফেরেশতারা পর্যন্ত তাদের পর বিছিয়ে দেয়। যাতা কথা না, কোন শিক্ষার ব্যাপারে বলা হয়নি। আবার বলা হয়েছে যে কোরআনের শিক্ষা যারা অর্জন করবে, একটা অক্ষর শিখলে দেখেন একটা হরফ পড়লে 10 নেকি। পৃথিবীর কোন শিক্ষার ব্যাপারে বলা হয়নি যে এক শিক্ষা অর্জন করলে 10টি নেকি দেওয়া হবে, বলা হয়েছে। কিন্তু কোরআনের শিক্ষার ব্যাপারে বলা হয়েছে একটা অক্ষর পড়লে বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, সর্ব অবস্থায় সে নেকি পাইতেই থাকবে। তো যারা এই মাদ্রাসাগুলোতে পড়ে, যারা তলবে ইলম হয়, তলবে ইলম মানে যারা ইলম অন্বেষণকারী, তাদের পায়ের নিচে ফেরেশতারা পর্যন্ত পর বিছিয়ে দেয়। এরকম একটা বাস্তব ঘটনা আছে। এই জন্যই আমরা যারা মাদ্রাসায় আমার সন্তানকে দিয়েছি, আমরা এটা নিজের গর্ব মনে করব যে আমাকে আল্লাহ কবুল করছেন বিধায় আমাকে আল্লাহ আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করেছে। দেখেন যারা মাদ্রাসায় পড়ে তাদের জন্য বলা হয়েছে যে ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদেরকে আল্লাহ তাআলা ইলমে দ্বীন দান করেছেন এবং যারা ঈমান নিয়ে আসছে তাদের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলেন যে হে নবী, আপনি বলে দিন যে যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? দেখেন এই ইলমের মাধ্যমে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বলেছেন। কি জন্য বলেছেন? এই ইলমের কারণেই বলেছেন। ইলমের কারণে সমস্ত সৃষ্টিকুলের চেয়ে বেশি সম্মান আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, ফেরেশতার চেয়েও বেশি। ফেরেশতার চেয়েও বেশি। ফেরেশতারা যদিও নিষ্পাপ, কিন্তু তারপরও তাদের ইলম না থাকার কারণে, মানুষের ইলম থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বলা হয়েছে যে সকল সৃষ্টিকুলের থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। দেখেন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে মানুষ সৃষ্টি করতে চাইলেন, তখন ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন করছিল যে আল্লাহ, আপনি মানুষ তৈরি করে কি করবেন? আমরাই তো আছি, আমরাই তো আপনার সব ইবাদত করি, আপনার কথা মনোযোগ চলি। যদি মানুষ সৃষ্টি করেন তারা তো দুনিয়াতে দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাদের জবাব দেওয়ার জন্য কি করেছেন? হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সকলের সামনে তিনি কি করেছেন? তাকে একটা পরীক্ষা নেওয়া হয়েছে। যে পরীক্ষার মধ্যে হযরত আদম আলাইহিস সালামকে বলা হয়েছে যে সৃষ্টির সমস্ত জিনিসের নাম তিনি একবারে বলে দিয়েছেন। ফেরেশতাদেরকে বলতে বলছে, তারা বলতে পারেন। তো আদম আলাইহিস সালাম সৃষ্টির সবকিছুর নাম বলে দিল, আর ফেরেশতারা কিছু বলতে পারলো না। তো দেখেন এই জ্ঞান থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তাদের থেকে বেশি মর্যাদা দান করলেন। এবং তাদের যারা সন্তান হবে, আদমের যারা সন্তান উত্তরসূরি যারা কিয়ামত পর্যন্ত আসবে, তাদের সম্মান বলা হয়েছে যে এভাবে চলতে থাকবে। যতদিন তারা ইলমে দ্বীন অর্জন করবে ততদিন তাদের সম্মান বজায় থেকে যাবে। এবং যারা বলা হয়েছে যে যারা বিশেষ করে এই প্রতিষ্ঠানগুলোতে ইলমে দ্বীন যারা অর্জন করে, তাদের ব্যাপারে বলা হয়েছে যে তাদের জন্য পৃথিবীর সমস্ত মাখলুকাত দোয়া করে, সৃষ্টি সকল এবং সকল সৃষ্টি জীব এই তলবে ইলমদের জন্য দোয়া করে। এবং কি বলা হয়েছে যে হাদিসের মধ্যে আসছে
যে সমুদ্রের মাছ গর্তের পিপিলিকা পর্যন্ত যারা তলবে ইলম মাদ্রাসায় পড়ে তাদের জন্য দোয়া করে। আমরা অনেকেই জানি, হাদিসের মধ্যে আসছে যে, এবং কি বলা হয়েছে যে ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আলেম হন তাদের জন্য সকল সৃষ্টিকুল দোয়া করতে থাকেন। হ্যাঁ, সমুদ্রের নিচে সমুদ্রের মধ্যে পানির মধ্যে মাছরাও দোয়া করতে থাকে, গর্তের পিপিলিকা পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে। এই দিন যারা শিক্ষা করবে তাদের জন্য বলা হয়েছে। এবং কি করে, ওয়া ইন্নাল মালাইকাতা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, যে আসমানের ফেরেশতারা পর্যন্ত তাদের পর বিছিয়ে দেয়। যাতা কথা না, কোন শিক্ষার ব্যাপারে বলা হয়নি। আবার বলা হয়েছে যে কোরআনের শিক্ষা যারা অর্জন করবে, একটা অক্ষর শিখলে দেখেন একটা হরফ পড়লে 10 নেকি। পৃথিবীর কোন শিক্ষার ব্যাপারে বলা হয়নি যে এক শিক্ষা অর্জন করলে 10টি নেকি দেওয়া হবে, বলা হয়েছে। কিন্তু কোরআনের শিক্ষার ব্যাপারে বলা হয়েছে একটা অক্ষর পড়লে বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, সর্ব অবস্থায় সে নেকি পাইতেই থাকবে। তো যারা এই মাদ্রাসাগুলোতে পড়ে, যারা তলবে ইলম হয়, তলবে ইলম মানে যারা ইলম অন্বেষণকারী, তাদের পায়ের নিচে ফেরেশতারা পর্যন্ত পর বিছিয়ে দেয়। এরকম একটা মানে বাস্তব ঘটনা আছে। সেটা হলো যে বাগদাদে একটি মাদ্রাসা ছিল। ওই মাদ্রাসায় কিছু তলবে ইলম পড়াশোনা করত, কিছু ছাত্র পড়াশোনা করত। তো ওই ছাত্রগুলোর মধ্যে একজন ছাত্র অনেক মেধাবী ছিল, প্রচন্ড মেধা ভালো, কিন্তু সে কোনোদিন সামনে লাইনে বসতে পারে না, সামনে কাতারে বসতে পারে না, মানে তার আসতে দেরি হয়। প্রতিদিন সে ওস্তাদের কাছে ওয়াদা করে যে সে সামনের লাইনে বসবে, কিন্তু দেখা যাচ্ছে যে যখন ক্লাস শুরু হয় ও নাই, সবার পিছনে শেষে আসতেছে। অথচ ছাত্র ভালো। আর আমরা জানি যারা ছাত্র ভালো হয়, ওস্তাদরা চায় বা শিক্ষকরা চায় যে সে সামনে থাকবে। চাই কি চাই না? ভালো ছাত্র সকলে চাই সামনে থাকবে। তো উনি চান যে কি করে, শিক্ষক চান যে ছাত্র আমার সামনে আসুক। প্রতিদিন সে ওয়াদা করে যে সামনে আসবে, কিন্তু আসতে পারে না। তো একদিন ওস্তাদ তাকে কি করছেন, কাছে ডাকছেন যে বাবা, তুমি প্রতিদিন আমার কাছে ওয়াদা করো যে তুমি সামনে কাতারে আসে বসবা, কিন্তু একদিনও তুমি আসতে পারো না, তোমার কারণটা কি সমস্যা বলো দেখি। তখন ছাত্র বলছে যে হুজুর, এতদিন আমি আমার ভিতরের গোপন কথা প্রকাশ করতে চাইছিলাম না, কিন্তু আজকে প্রকাশ না করে আর কোনো উপায় নেই, আমাকে করতেই হবে। সেটা কি? সেটা হলো যে হুজুর, আমি প্রতিদিন সামনে কাতারে বসার জন্য বের হই ঠিক, কিন্তু যখনই কি হয় আমি পা ফেলি, প্রতিদিন কদমে আমার যখনই পা ফেলে তখনই চমকায়, নূর চমকায়। সুবহানাল্লাহ বলে, কি করে? নূর চমকায়। এই যে তলবে ইলমদের পায়ের নিচে যেরকম কি করে ফেরেশতারা পর বিছিয়ে দেয় না, ওই পর বিছিয়ে দেয় বিধায় যখনই পা পড়ে ফেরেশতারা তো এমনি নূরের তৈরি, তখনই আলো চমকে ওঠে। তো এরকম করতে সাবধানতা আস্তে আস্তে তার আসতে দেরি হয়ে যায়। তা দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তো ওই সে ছাত্র কে ছিল? ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি ছিল। আল্লাহ তাআলা তার মাধ্যমে তাকে সচক্ষে কি করেছেন, অন্তরের চক্ষু তার খুলে দিয়েছেন, যার কারণে তিনি কি দেখছেন, ফেরেশতাদের পর সচক্ষে দেখতে পেয়েছেন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রতিষ্ঠানগুলোর প্রতি লক্ষ্য রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।